নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। একদিকে পশ্চিমবঙ্গের সম্প্রতি আয়োজিত হলো বেঙ্গল বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025, আর সেই বিনিয়োগেই উঠে এলো একের পর এক ইনভেস্টমেন্টের খবর এবং একই সাথে বিনিয়োগকারীদের উপস্থিতিতে সেই জায়গা হয়ে উঠেছিল, অর্থাৎ ধনধান্যে অডিটোরিয়াম আলিপুরে হয়ে উঠেছিল চাঁদের হাট। সেখান থেকেই একের পর এক বিনিয়োগ। আরপি সঞ্জীব গোয়েঙ্কা বিনিয়োগের মাত্রা হতে চলেছে প্রায় 15,800 কোটি টাকার মতন, যেখানে জিএসডব্লিউ আরো অতিরিক্ত বিনিয়োগ করবে 24,000 কোটি টাকা এবং একই সাথে কেপিএমজি, জেকে গ্রুপ, এই সমস্ত সংস্থা সবাই একসাথে মিলিয়ে প্রায় বিনিয়োগ করতে চলেছে 43,000 কোটি টাকার মতন। এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। দেখছেন বলো কি জানতে চাও। And today, in front of the Honorable Chief Minister, I'd like to commit my next phase of investment for the state. It will probably be one of the first of its kind in the country. It's a 5,000 megawatt hours of battery storage linked to our generation plants. This will be a total investment of 12,000 crores. And today, as a company headquartered in Bengal, we're very proud to say that Bengal has now future ready, and much of what we do, the sectors that we are, might not be very capital intensive, but their economic multipliers in terms of empowerment and and livelihood creation have got a strong footprint. So we invested about $1 billion just in the last 10 years. Group's business expansion in West Bengal began in the early 1940s with a large factory near Asansol to produce aluminium virgin metal from Indian bauxite. The group was headquartered in Kolkata for more than 4 decades, with a large part of the family living here. We are proud to re-establish our manufacturing footprint in West Bengal. Through our JK Foods business, we are commissioning 2 new plants in Kharagpur, one in milk processing, the other in potato processing. These plants, which are truly state-of-the-art and the first and largest of their kind in the entirety of Eastern India, will create more than 1,000 jobs and enable livelihoods for more than 18,000 farmers. সম্প্রতি বেঙ্গল বিজনেস এবং ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025 নামে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে চাঁদের হাট একের পর এক বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের ব্যাপারে মানুষের সামনে তুলে ধরলো। কিন্তু তার কতটা কার্যকরী হতে চলেছে বা ভবিষ্যতেই বা কতটা কার্যকরী হবে বা অতীতে কতটা কার্যকরী হয়েছে, তা নিয়ে সন্দেহ আমাদের সবার মনে। এমনকি বলো কি জানতে চাও এর ভিডিওতে কমেন্টেও তার প্রতিফলন দেখতে পাওয়া যায়। কেউ বলে এই সমস্ত শুধু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এই সীমাবদ্ধ থাকবে, আবার অনেকের বক্তব্য বর্তমানে অনেকটাই সাফল্যমণ্ডিত হয়েছে। হ্যাঁ, পরিস্থিতি আগের থেকে অনেকটা পাল্টেছে, কিন্তু পাল্টানো আরো দরকার। আর তারই মাঝে প্রচার অপপ্রচার এইসব তো চলছেই, কিন্তু যা হয়েছে বা যা হচ্ছে বা ভবিষ্যতে যা হওয়ার প্রতিশ্রুতি রয়েছে, সেই সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর। কিন্তু তারও আগে একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। 2026 আসতে চলেছে, আর বাঙালি মানেই আমরা ঘুরতে ভালোবাসি। কেউ সোলো ট্রাভেলার, কেউ কাপল হয়ে ঘুরতে ভালোবাসেন, আবার কেউ সপরিবারে পৌঁছে যেতে চান পাহাড়ে। কখনো সমুদ্র, কখনো পাহাড়, এই নিয়েই চলছে আমাদের বিনোদন। তাই বলো কি জানতে চাও এবার আপনাদের জন্য নিয়ে এসছে একটা দারুণ ঘোরার সুযোগ। আমরা যাচ্ছি কালিম্পংয়ে। 13, 14 এবং 15ই ফেব্রুয়ারি 2026 সেই ডেটে আমরা পৌঁছচ্ছি কালিম্পং এর একটা ছোট্ট ভ্যালি, পাবং ভ্যালি। সেখান থেকে দেখতে পাওয়া যায় হিমালয়ের চূড়া। শুধু সেটাই নয়, সেই জায়গায় চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ, এবং সবুজের মাঝে বসে পাহাড়ের ওপর থেকে দেখতে পাবেন দূরে আরো একটি পাহাড়ের চূড়া, কাঞ্চনজঙ্ঘা। সেখানে সপরিবারে সোলো ট্রাভেলার আপনারা সবাই গিয়ে একসাথে আনন্দ করতে, সবাই সেই একটি হোমস্টেতে থাকবো এবং একসাথে গল্প করব, আড্ডা, গান এবং একই সাথে সাইড সুযোগ। কিছুটা সময় নিজের একার জন্য, কিছুটা সময় অন্ধকারে উপভোগ করা নিজের অন্তরের আওয়াজ, কিছুটা সময় উপভোগ করা সবাই অচেনা মানুষদের মাঝে বসে কিভাবে আমরা হয়ে উঠি একে অপরের বন্ধু। অচেনা জায়গায়, অচেনা পরিবেশে, অচেনা কিছু মানুষের সঙ্গে আমরা হয়ে উঠবো
পরিচিত। এটাই আমাদের লক্ষ্য। বলো কি জানতে চাও? চলে যাচ্ছে সেই পাহাড়ের চূড়ায় পাবং ভ্যালিতে। আমিও থাকবো আপনাদের সঙ্গে 13, 14 এবং 15ই ফেব্রুয়ারি 2026। ডেটটা নোট করে নিন। আর যদি আপনি সেখানে আমাদের সঙ্গে যেতে চান, আর যদি আপনি আগ্রহী থাকেন, অনেকে ইতিমধ্যেই কিন্তু নিজের বুকিং করে ফেলেছে, আর আপনিও যদি সেই আমাদের গ্রুপের সাথেই যেতে চান, তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং নিজের নাম নথিভুক্ত করুন। বেঙ্গল বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এ যে সমস্ত বিনিয়োগকারীরা ছিলেন, তার মধ্যে আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে আমাদের আরপি সঞ্জীব গোয়েঙ্কা। তিনি 15,800 কোটি টাকার মতন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু প্রতিশ্রুতি নয়, আরপি সঞ্জীব গোয়েঙ্কা পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অনেক বিনিয়োগ করেছে এবং আগামী দিনে তাদের বিনিয়োগ তারা বাড়াতে চাইছে। বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করবে, কিন্তু এই মুহূর্তে তারা যে বিষয়টার উপর ফোকাস করছে, তারা উত্তর পাড়ার যে জমি রয়েছে রাজ্য সরকারের থেকে পাওয়া, যেটা এই বিজনেস কনক্লেভের মধ্যে দিয়েই কিন্তু তিনি অর্জন করেছেন, সেই জমিতে তারা তৈরি করবে ভারতের প্রথম এবং সব থেকে বড় 5,000 মেগাওয়াটের ব্যাটারি স্টোরেজ, যা কলকাতাকে আরো শক্তিশালী করে তুলবে রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জিতে, যার জন্য কলকাতা 50% এই ব্যাটারি স্টোরেজের থেকে অনেকটা শক্তি পাবে। আগামী দিনে আমরা কার ড্রাইভ হোক, মানে ব্যাটারি চালিত কার হোক, ব্যাটারি চালিত বাইক হোক, এই সমস্ত কাজের জন্য প্রচুর পরিমাণে স্টোরেজ থাকলে আমাদের জন্যই ভালো হবে। একদিকে পরিবেশ বাঁচবে এবং দেশের মধ্যে কলকাতার নাম উজ্জ্বল হবে যে আমরা এই জিনিসটা প্রথম করতে পেরেছি। আর আরপি সঞ্জীব গোয়েঙ্কা সেই জিনিসটাই করতে চলেছে, আর এবং তার জন্য উনি 15,800 কোটি টাকার মতন বিনিয়োগ করতে চলেছেন। এদিকে এই বিজনেস এবং ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025 থেকেই উঠে এসছে আরো একটি তথ্য। জেএসডব্লিউ এর কর্মকর্তা এখানে জানিয়েছেন যে তারা পশ্চিমবঙ্গে আরো বিনিয়োগ করতে চায় প্রায় 24,000 কোটি টাকার মতন, যার দৌলতে পশ্চিমবঙ্গে বিনিয়োগের মাত্রা 40,000 কোটি টাকা ছাড়াবে। শুধুমাত্র তাই নয়, তারা থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপরই কাজ করতে চায়। থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে ক্যাপাসিটি রয়েছে সেটাকে দ্বিগুণ করতে চাইছে সংস্থা। শুধুমাত্র তাই নয়, আরো থার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করার বিষয়েও তারা ভাবছে। শালবনীতে তারা তাদের এই শক্তি আরো বাড়ানোর বিষয়ে ভাবছে, এমনই প্রতিশ্রুতি দিয়েছেন জেএসডব্লিউ এর কর্মকর্তা বেঙ্গল বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এ দাঁড়িয়ে। এইদিকে আইটিসি আরো একটা বড় ঘোষণা করেছে। আইটিসি বেশ কয়েকদিন ধরেই বেঙ্গল বিজনেস সামিটেও তারা কিন্তু ঘোষণা করেছিল, এবং এই বিজনেস এবং ইন্ডাস্ট্রি কনক্লেভেও তারা কিন্তু ঘোষণা করেছে। সেই ঘোষণা কি শুধু ঘোষণাতেই থাকছে? না, আইটিসির ক্ষেত্রে ঘোষণা শুধু ঘোষণাতেই নেই, এবং জেএসডব্লিউ এর ক্ষেত্রেও ঘোষণা শুধু ঘোষণাতেই নেই। তারা কিন্তু তাদের কর্মকাণ্ড চালু করেছে এবং আগামী দিনে ক্যাপাসিটি বাড়ানোর বিষয়ে ভাবছে। একই সাথে আরপি সঞ্জীব গোয়েঙ্কাও কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণ স্কুল, হসপিটালিটি, কলেজ, এই সমস্ত খাতে বিনিয়োগ করছে এবং প্রোডাকশন ইউনিটের ক্ষেত্রে তারা যে বিনিয়োগ করছেন তা কিন্তু চোখে পড়ার মতন। ঠিক একই রকম ভাবে আইটিসিও কিন্তু বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আইটিসির তরফ থেকে সঞ্জীব পুরী যে বিষয়গুলো জানিয়েছেন, তার মধ্যে বেশ কয়েকটি দিক রয়েছে। আইটিসি বেশ কয়েকটি পর্যায়ে পশ্চিমবঙ্গে কাজ করছে, কিন্তু এই মুহূর্তে তাদের সব থেকে বড় ফোকাস আইটি সেক্টর। আইটি সেক্টর যে বিল্ডিং বানিয়েছে সম্প্রতি নিউ টাউনে, যেটাকে আইটিসি গ্রিন সেন্টার নাম দেওয়া হয়েছে, সেই বিল্ডিং এই তারা কিন্তু গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার তৈরি করতে চাইছে, যেটা একটা বড় এআই মুভমেন্ট। তারা এআই ডেভেলপমেন্ট এবং রিসার্চের উপর কাজ করবে, যা কিন্তু এই দেশে সব থেকে বড় ভূমিকা রাখে। তার কারণ তারা হাত মিলিয়েছে সম্প্রতি গুগলের সঙ্গে, আর গুগলের সঙ্গে হাত মিলিয়ে তারা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করছে। আমাদের বিভিন্ন সেক্টরে কিন্তু এই সংস্থা আগামী দিনে উপকার করতে চলেছে। শুধুমাত্র তাই নয়, ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু তারা এক্সপোর্টের কাজ করবে এবং একই সাথে পৃথিবীতেও কিন্তু গ্লোবাল ডেলিভারি, যার জন্য বলা হচ্ছে গ্লোবালি বিভিন্ন দেশে কিন্তু তারা সার্ভ করবে। আর গুগলের সাথে হাত মেলানোর ফলে তারা গ্লোবালি যে কটা জায়গা রয়েছে সেই কটা জায়গাতেই কিন্তু সার্ভ করা শুরু করবে, যেখানে যেখানে গুগল
এআই এর ওপর কাজ করছে। ইতিমধ্যে গুগল জেমিনিতে আমরা অনেক সলিউশনস পাই। আগামী দিনে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হোক বা কর্মকাণ্ডের জন্য হোক বা বাণিজ্যিক কারণে হোক বা আমাদের চাকরি হোক বা আমাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য আমরা আমার নিজেদেরকে স্মার্ট করার জন্য হোক, সব ক্ষেত্রেই কিন্তু এআই এর একটা বড় ভূমিকা হতে চলেছে। আর তার জন্যই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কাজ করে সংস্থা কিন্তু ভারতের মানচিত্রে এবং বিশ্বের মানচিত্রে কলকাতাকে একটা গ্লোবাল এআই হাব হিসেবে গড়ে তুলতে চাইছে। আর আইটিসির হোম গ্রাউন্ড কিন্তু কলকাতায়, সেই ক্ষেত্রে তাদের এই বিনিয়োগ কিন্তু উল্লেখযোগ্য হতে চলেছে। তাই আগামী দিনে আরো কত কি নিয়ে আসে আইটিসি, সেই দিকেই আমাদের চোখ থাকবে। ইতিমধ্যেই তারা হসপিটালিটি সেক্টরের ওপর কাজ করছে। উত্তরবঙ্গ এবং কলকাতায় বেশ কয়েকটি হসপিটালিটি সেক্টরে তাদের বিনিয়োগ রয়েছে এবং একই সাথে তারা ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ফুড প্রসেসিং এর উপরেও কাজ করছে। সম্প্রতি খবর এসছে যে তারা তাদের ফুড প্রসেসিং ইউনিট, পার্সোনাল কেয়ার এবং একই সাথে এফএমসিজির আরো কয়েকটি প্রোডাকশন ইউনিট তৈরি করতে চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এদিকে এই বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এ উপস্থিত ছিলেন জেকে গ্রুপের ডিরেক্টরও, এবং তার পক্ষ থেকে জানা গেছে যে তারা ডেয়ারি খাতে এবং ফুড প্রসেসিং খাতে, আলু প্রক্রিয়াকরণ খাতে এবং একই সাথে তারা প্যাকেজিং ইউনিট তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গে। তাদের এই ইউনিটগুলো কিন্তু রাজ্যের মধ্যে সব থেকে বড়, এমনকি কিছু কিছু ইউনিট কিন্তু দেশের মধ্যেও সব থেকে বড় হতে চলেছে। এবং তারা এই আলোচনায় বিনিয়োগের বিষয়ে বলার সময় বেশ কিছু পয়েন্ট কিন্তু হাইলাইটের জন্য তুলে ধরেছে। তা হচ্ছে তারা ফিরে এসছে এই ইউনিটের সঙ্গে, তারা ফিরে আসছে এই ইন্ডাস্ট্রির সঙ্গে। অর্থাৎ সংস্থা ইতিমধ্যেই তাদের যে কামব্যাক ওয়েস্ট বেঙ্গলে, কারণ তারা তাদের হেডকোয়ার্টার কিছুদিন আগে শিফট করে নিয়েছিল এবং তারপরে কিন্তু অনেক প্রশ্ন উঠেছিল যে জেকে গ্রুপ পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। একটা যে তালিকা বারে বারে বেরিয়ে আসে, সেই তালিকার মধ্যে জেকে গ্রুপের নামও কিন্তু তুলে ধরা হয়েছিল বেশ কিছু সংবাদ মাধ্যমের দ্বারা। তাই এই বিনিয়োগের যে প্রতিশ্রুতি বা এই বিনিয়োগের উপর যে তারা কাজ করছে খড়গপুরে এবং বিভিন্ন জায়গায়, যে তারা তাদের এই ইউনিটগুলো খুলেছে, বলা হচ্ছে খড়গপুরের তাদের ইউনিট সব থেকে বড় ইউনিট এই দেশের মধ্যে, যেখানে ফুড প্রসেসিং, আলু প্রক্রিয়াকরণ এবং আগামী দিনে প্যাকেজিং এর উপরেও তারা কাজ করতে চলেছে, যা কিন্তু দেশের মধ্যে সব থেকে বড় হবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। বেঙ্গল বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ 2025-এর এটাই ছিল সারমর্ম। আমরা এই বিনিয়োগগুলোর সম্বন্ধে জানতে পারলাম, যার বেশিরভাগই কিন্তু দৃশ্যমান, অর্থাৎ চলছে এবং সেটাকে বাড়ানোর জন্য আরো বিনিয়োগ করা হচ্ছে। আমরা যদি পজিটিভ থাকি, আমরা যদি বিষয়গুলোকে আরো এনহান্স করি, তাহলে আগামী দিনে কিন্তু আমরা আরো ভালো ফল পেতে বাধ্য। আজকের মতন এই পর্যন্তই। আমাদেরকে পজিটিভ হতে হবে এবং আমাদেরকেও বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট মাইন্ডেড হতে হবে, তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গ আবার ঘুরে দাঁড়াতে পারবে। বাকি রাজনীতি তো চলতে থাকবে রাজনীতির মতন। আবার দেখা হবে পরের এপিসোডে। এই বিষয় সম্পর্কে বা গোটা বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন যায়। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। বলো, কি জানতে চাও?